দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই লাইভে আপনাদেরকে অসংখ্য স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ছাগলের পিপিআর অথবা ছাগলের গট প্লেগ যে রোগটি রয়েছে, এই ভাইরাস সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। কেননা আপনার বাড়িতে যে ছাগলটি এই পিপিআর বা গট প্লেগ রোগে যদি আক্রান্ত হয়ে থাকে, তাহলে সেটা থেকে আপনি কিভাবে প্রতিকার পাবেন সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি দেখতে থাকুন। যারা আমার এই চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, দেখতে থাকুন। হ্যাঁ দর্শক, যেটি বলতেছিলাম, ছাগলের পিপিআর অথবা গট প্লেগ রোগ, এই রোগটি যদি আপনার ছাগলকে আক্রান্ত করে থাকে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ছাগলটি পিপিআর রোগে আক্রান্ত, এই মরণবেধি যে মরণঘাতী ভাইরাস রোগে আক্রান্ত। হ্যাঁ, আপনার ছাগলটি যদি পিপিআর রোগে আক্রান্ত হয়, তাহলে আপনাকে শুরুতেই আপনি লক্ষ্য করবেন যে আপনার ছাগলটির মুখে ঘা হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, বা জ্বর, প্রচন্ড পরিমাণে শরীরে তাপমাত্রা বেড়ে যাবে। আগে সর্বপ্রথমে গরুর যে গোবর, সেই গোবরের মতো পায়খানা করবে, তার পরবর্তীতে দেখা যাবে আস্তে আস্তে ডায়রিয়ার মতো আকার ধারণ করবে, এমনকি নাক দিয়ে প্রচুর পরিমাণে তরল পদার্থ বের হবে, অর্থাৎ সর্দি যেটাকে আমরা বলে থাকি। এরকম যদি হয়, অর্থাৎ তিনটি রোগ, আপনার ছাগলের পাতলা পায়খানা, প্রচুর পরিমাণে জ্বর, এমনকি নাকের সর্দি, এই তিনটা যদি আপনার একসাথে দেখা দেয় খুব ব্যাপক ভাবে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ছাগলটি পিপিআর রোগে আক্রান্ত। এমনকি দেখা যায় যে কিছুদিন এরকম দু একদিন যাওয়ার পরে মুখে প্রচুর পরিমাণে ঘাও হয়, তারপরে আস্তে আস্তে ছাগল পানি খায়, শুধু পানি ছাড়া অন্য কিছু সে খেতে চায় না, যার কারণে প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হয়ে পরবর্তীতে ছাগলটি মৃত্যুর দিকে ধাবিত হয়। আর যদিও এই ছাগলটি মৃত্যুর দিকে ধাবিত না হয়, তাহলে দীর্ঘদিন দেখা যায় যে এই ছাগলটি নিউমোনিয়া রোগে আক্রান্ত বা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে। তারপরে আস্তে আস্তে ছাগলটি ভালোর দিকে যায়। ছাগলের এই আসলে পিপিআর রোগটি কিভাবে ছড়ায়, আপনারা আপনার বাড়িতে বা আপনার পাশের বাড়িতে একটি ছাগলের এই পিপিআর রোগে আক্রান্ত হয়েছে, সেটি আপনার বাড়িতে কিভাবে চলে আসে বা কিভাবে এই রোগটি ছড়াচ্ছে, সে সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকা উচিত। আপনারা মনে রাখবেন যে একটি ছাগল যদি পিপিআর বা গট প্লেগ রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহলে পার্শ্ববর্তী যে ছাগলটি থাকে, এই আক্রান্ত ছাগলটির নাকের যে শ্লেষ্মা বা নাকের যে আপনার এই তরল ঠান্ডা যে কফটা নাক দিয়ে বের হচ্ছে বা সর্দিটা বের হচ্ছে, এগুলোর মাধ্যমে ছড়ায়। এটা একটা ছোঁয়াচে রোগ। এটার মাধ্যমে বা পায়খানার মাধ্যমে এই রোগটি ছড়িয়ে দেখা যাচ্ছে একটি ভালো ছাগল এই রোগে খুব দ্রুত আক্রান্ত হয়ে যায়। যার জন্যই আপনার বাড়িতে যদি এই পিপিআর রোগে আপনার যে কোনো একটি ছাগল আক্রান্ত হয়, তাহলে অবশ্যই সেই ছাগলটিকে আলাদা রাখতে হবে। আলাদা রেখে আপনাকে চিকিৎসা করতে হবে, এমনকি উপযুক্ত চিকিৎসা দিতে হবে। উপযুক্ত চিকিৎসা দিলে দেখা যায় যে পিপিআর থেকে অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। পিপিআর এর ভ্যাকসিনটা আপনাকে অবশ্যই প্রতি বছরে একবার করে 1 মিলি করে চামড়ার নিচে প্রয়োগ করতে হবে। যদি আপনার ছাগলটিকে পিপিআর এর ভ্যাকসিন প্রতি বছর নিয়মিতভাবে, সুন্দরভাবে, এমনকি সঠিক ভ্যাকসিন প্রয়োগ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ছাগলটি সুস্থ থাকবে বলে আমরা আশা করি। পিপিআর রোগটি একটি মারাত্মক রোগ, যে রোগটি আপনার ছাগল যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহলে অনেক ছাগলের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। আমাদের কাছে এরকম অনেক রোগী আসে যে, ভাই আমার এই ছাগলটি তো এই সমস্যা, এখন কি করা যায়? অনেকেই বলে, হ্যাঁ পাতলা পায়খানা করতেছে, করুক, আস্তে আস্তে ভালো হবে, এরকম অনেকেই অনেক রকম কথা বলে। কিন্তু আসলে আপনার ছাগলটি যদি পিপিআর রোগে আক্রান্ত হয়, তাহলে অবশ্যই আপনাকে সঠিক চিকিৎসা নিতে হবে। সঠিক চিকিৎসা না নিলে আপনার ছাগলটির মৃত্যু ঝুঁকি অনেকাংশে বেড়ে যাবে। কেননা যখন আপনার ছাগলটিকে পাতলা পায়খানা, জ্বর, তারপর হচ্ছে আপনার ঠান্ডা কাশি অর্থাৎ নিউমোনিয়া, তিনটা একবার আক্রান্ত করবে, আপনার ছাগলটির মৃত্যু ঝুঁকি এমনিতেই বেড়ে যাবে। তো খামারি ভাই বোনেরা, আপনাদেরকে একটি বিষয় আমি সচেতন করতে চাই যে আপনার ছাগলটিকে প্রতি বছর পিপিআর এর ভ্যাকসিন দিন। এমনকি যদি আপনার বাড়ির আশেপাশে এরকম ছাগল কোনো আক্রান্ত হয় বা আপনার বাড়িতে কোনো একটি ছাগল আক্রান্ত হয়, সেটিকে আলাদা রেখে সঠিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে আপনি আপনার খামারটিকে সুস্থ রাখতে পারবেন, আপনার খামারটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। পিপিআর হচ্ছে একটি খামার ধ্বংসের
খুব অল্প সময়ের মধ্যে বা খুব অল্প কয়েকদিনের মধ্যে একটি খামার ধ্বংস করে দেওয়ার মূল কারণও বলা যেতে পারে এই পিপিআর। পিপিআর এমন একটি মারাত্মক রোগ যেটি ছাগলকে আক্রান্ত করলে সেটি মৃত্যু ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। যাই হোক খামারি ভাই বোনেরা, আমরা এখন আলোচনা করার চেষ্টা করব পিপিআর হলে আমরা কি ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারি বা কি চিকিৎসা গ্রহণ করলে আমাদের পিপিআর রোগটি একটু ভালো হয় বা তাড়াতাড়ি সেরে যেতে পারে। একটা হচ্ছে পিপিআর যাতে না হয় তার জন্য আমাদেরকে ভ্যাকসিনেশন কমপ্লিট করতে হবে, আরেকটা হচ্ছে আক্রান্ত হওয়ার পরে আমরা কি ধরনের চিকিৎসা দিতে পারি সেই সম্পর্কে অল্প একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় খামারি ভাই বোনেরা, অনেকেই অনেক রকম ভাবে এই পিপিআর রোগটির চিকিৎসা করে থাকে। অনেকে জেন্টামাইসিন, জেন্টাটেন বা অনেকেই রেনামাইসিন বা অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ইনজেকশন অথবা সালফাডিমিডিন অথবা আপনার ডায়োডিন এরকম বিভিন্ন ঔষধ ব্যবহার করে থাকে। নাকি এক কথায় বিভিন্নভাবেই অনেক ডাক্তার চিকিৎসা করার চেষ্টা করে থাকে। সকলের উদ্দেশ্য থাকে রোগটি সুস্থ করা। অনেকেই পাতলা পায়খানার জন্য অ্যামোডিস, সালফা-3, সালফাডিন এস, ডাইরোভেট এই জাতীয় ওষুধগুলো দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি জ্বরের জন্য যে জ্বরের ইনজেকশন, ঠান্ডার জন্য এই বিভিন্ন ট্রিটমেন্ট গুলো দিয়ে খুব দ্রুততার সাথে সুস্থ করার চেষ্টা করে থাকে। ডায়োডিন গ্রুপের ইনজেকশন অথবা আপনার এদিকে দেখা যাচ্ছে যে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপ, এই গ্রুপগুলো ব্যবহার করলে অনেক সময় ভালো রেজাল্ট পাওয়া যায়। সালফার যে গ্রুপগুলো রয়েছে এগুলো ব্যবহার করলে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো আমি চিকিৎসাটা সেরকম ভাবে বলতেছি না, কেননা আপনার ছাগলটি যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনার বাড়ির পাশে অবশ্যই ভালো একজন এরকম ভেটেরিনারি সার্জন রয়েছেন বা ভালো চিকিৎসা এরকম যে কেউ রয়েছেন তার সাথে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করে অবশ্যই ভালো একটি চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। আমি জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কি কি করতে পারেন বা কি করলে আপনার এই ছাগলটি এই পিপিআর রোগ থেকে ভালো থাকবে। যাই হোক দর্শক, আজকে আর বাড়াচ্ছি না, পরবর্তীতে হয়তো বা অন্য কোনো রোগ ব্যাধি নিয়ে আলোচনা করব। প্রতিদিন আমরা এই বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে আলোচনা করে থাকি ছাগল গরুর। যাই হোক, আপনারা এই আজকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর আমাদের এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। আজকে আর বাড়াচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।